আমি বুঝতে পারছি আদি, তুমি কেন এত কষ্ট পাচ্ছ। তাই বুঝি? বুঝতে পারছো? তাহলে কেন রঞ্জন বোসের হয়ে কথা বলতে গেলে? এছাড়া কি আমার কোনো উপায় ছিল বলো? ওরা আমাকে একটা সিচুয়েশনে। বাস, আমি আর একটাও কথা শুনতে চাই না। কি দরকার ছিল রঞ্জন বোসের শেখানো কথাগুলো বলার? ওনার পলিটিক্যাল লাইফ সেটেল করার দায়িত্ব কি আমাদের? যে মানুষ নিজের মেয়ের ফিউচারের থেকে বেশি নিজের পাবলিক ইমেজের কথা ভাবে, তুমি সেই মানুষকে হেল্প করছিলে? ওয়াই ঈশা, ওয়াই? তুমি ভুল বুঝছো আদি, ওই সিচুয়েশনে আমার ওইটাই ঠিক মনে হয়েছিল। দ্যাটস মাই পয়েন্ট, দ্যাটস মাই পয়েন্ট। দিদিয়া কি এমন ভুল করেছিল যে বাবা এত বড় একটা স্টেপ নিয়ে নিল? নিজের মেয়েকে বিশ্বাস না করে আজে বাজে লোকজনদের বিশ্বাস করলো কেন? এইভাবেই অলওয়েজ অলওয়েজ বাবা আমাদের ইউজ করে, আর এবার সুন্দর করে তোমাকেও ইউজ করে ফেললো। বাই দ্য ওয়ে, তুমিও তো তাই চেয়েছিলে, তাই না? আদি, ডোন্ট শাউট। তাই তো চেয়েছিলে, নিজের শ্বশুরমশাইয়ের ভালো বৌমা হতে চেয়েছিলে। না, তা চাইনি আদি, তুমি ঠিক বলছো না। সেই মুহূর্তে বাবা কোন সিচুয়েশনে ছিল তুমি বুঝতে পারছো না, আমি দেখেছি। ও প্লিজ, রঞ্জন বসে ভাই আমার কাছে কথা বলতে এসো না। তুমি কেন একটা কথা বুঝতে চাইছো না আদি? কোনো বাবা তার সন্তানের কোনো ক্ষতি চাইতে পারে না। আর সঞ্জয় দা তো ভালো মানুষ। আমার মনে হয় বিয়ের পরে সঞ্জয় দা দিদিয়া খুব ভালো থাকবে, সুখে থাকবে। দেখো, এক্সেলেন্ট ঈশা, এক্সেলেন্ট। তুমি তো সব জেনে বুঝে বসে আছো। আমি মানছি সঞ্জয় একজন ভালো মানুষ, কিন্তু দিদিয়ার কি নিজে কোনো ওপিনিয়ন নেই? ইচ্ছে অনিচ্ছে কিছু নেই? তুমি ভাই হয়ে দিদিয়ার মনের কথা বুঝতে পারো নি আদি। হোয়াট? কি বলতে চাও তুমি? ঠিকই বলতে চাই আদি, আমি কিন্তু ওদের দুজনের চোখে একে অপরের জন্য ভালোবাসা দেখেছি। তাই নাকি? একবার দিদিকে জিজ্ঞেস করেছো? না, কিন্তু দ্যাটস এনাফ। সত্যি কথাটা বলো ঈশা। তোমাকে রঞ্জন বোস ওইসব কথা বলতে বলেছিল, তাই তুমি বলেছো? হ্যাঁ, কথাটা সত্যি, কিন্তু আদি এর মধ্যে আর কোনো কিন্তু নেই। ব্যাপারটা একদম সিম্পল অ্যান্ড ক্লিয়ার। আজ থেকে রঞ্জন বোসের দলে তুমি নাম লিখিয়েছ। আদি, বাবার সম্পর্কে ওরকম কথা বলো না প্লিজ। আদি, আমার কথাটা শোনো, বোঝার চেষ্টা করো প্লিজ। প্লিজ স্টপ ইট। একটা কথা কান খুলে শুনে না, বারবার এই বাড়িতে আমি একই জিনিস হতে দেব না। মায়ের মতন দিদিয়াকেও বাবার নোংরা পলিটিক্সের ভিকটিম হতে দেব না, জাস্ট দেব না। আদি প্লিজ, আদি প্লিজ আমার কথাটা শোনো প্লিজ। স্টপ ইট। তুই তো এত অবুঝ ছিলি না, আর কেউ না বুঝলে অন্তত তুই তো আমায় বুঝতে পারতিস। হ্যাঁ, বুঝতাম। আর তাই তুমি এত অনায়াসে আমার জীবনের এত বড় একটা ডিসিশন নিয়ে ফেললে। একবারও ভাবলে না বাবা আমার অপিনিয়নটাও ম্যাটার করতে পারে? আমারও কিছু ইচ্ছে আছে। কেন বুঝতে পারছিস না অ্যানি? আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। ভালোর জন্য? কিসের ভালো বাবা? অত রাগ করলে কি চলে দিদু ভাই? শোন, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে একবার ভাবতো, কোনো বাবা কি তার মেয়ের খারাপটা চায়? আর কে কি চায় বা না চায় আমি জানি না ঠামস, কিন্তু আমার বাবা চায়। আদির মতো তুই আমাকে ভুল বুঝবি মা। আমি কিচ্ছু ভুল বুঝিনি বাবা, আমি যা বুঝছি একদম ঠিক বুঝছি।
এতদিন একবারও তুমি আমাকে এই কথাটা বলনি। আজ হঠাৎ যখন তোমার ইমেজ এফেক্ট করলো তখন তুমি বললে। কেন বাবা কেন? বারবার তুমি একই ভুল করবে আর সার খেসারত দিতে হবে আমাদের, তোমার ছেলে মেয়েদের। কেন বলতে পারো? তুমি বাবা হয়ে নিজের মেয়েকে চিনলে না। আমার উপর তোমার একটু বিশ্বাস নেই বাবা। তোমার মনে হলো না তোমার মেয়ে ওরকম একটা খারাপ কাজ করতে পারে না? তুমি আমার উপর বিশ্বাস করতে পারলে না আর আমাকে। আরে অ্যানি, আমি তোকে অবিশ্বাস করিনি, বিশ্বাস কর মা। আজ তুমি যা করলে তারপরে আর বিশ্বাস করা যাবে না তোমার। এবার আমি বুঝতে পারছি আদি কেন তোমার উপর রেগে আছে। বুঝতে পারছি আমি। দিদু ভাই, ওরে দিদু ভাই, যাস না দিদু ভাই। কি ব্যাপার? কি হয়েছে? মা, কি হয়েছে? অ্যানি তো কখনো দাদার সঙ্গে এভাবে কথা বলে না। কি এমন হলো যার জন্য? ও থাম, চুপ করে থেকো না প্লিজ, বলো না কি হয়েছে। টিক টিক